যখন হাবিল তার ঔরজ্জাত থেকে তার সাথে তার যেই সহোদর বোন এই দুনিয়ার ভিতরে আগমন করেছিল, তার বোনটা দেখতে একটু খারাপ ছিল। আর হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিলের সাথে তার যমজ যেই বোনটা এই দুনিয়াতে এসেছিল, সে অনেক সুন্দরী ছিল, অনেক রূপবতী ছিল। যখন তাদের ভিতরে বিবাহের একটা বয়স চলে আসে, কুরবানি দ্বারা যেহেতু মানুষ নিজের কুপ্রবৃত্তিকে কুরবানি করে, পশু কুরবানি করে আল্লাহ তাআলার নৈকট্যতম বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, এজন্যই এই কুরবানিকে কুরবানি বলা হয়। যেহেতু কুরবানি করে মানুষ আল্লাহ তাআলার নিকটতম হয়ে যায়, এজন্য এইটাকে কুরবানি বলা হয়। আর কুরবানি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুর মাধ্যমে আল্লাহ তাআলার নামে সেই পশুটাকে কুরবানি করাই হলো ইসলামের শরীয়তের কুরবানি। ওই পশুটা একমাত্র আল্লাহ তাআলার নাম নিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই উৎসর্গ করতে হবে, একমাত্র আল্লাহ তাআলার জন্যই। অন্য কোনো মানুষের নামে, দেবদেবীর নামে, কোনো পশু পাখির নামে, কোনো মূর্তির নামে যদি ওইটাকে উৎসর্গ করা হয়, ওইটা কখনোই কুরবানি হবে না। দেখেন, আমাদের এই বর্তমান পৃথিবীর ভিতরে যে আমরা কুরবানির প্রথা চালু আছে, এই প্রথাটা শুধু আমাদের এখন থেকেই চালু নয়, এইটা হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ, হজরতে আদম থেকেই এই কুরবানির প্রথাটা আমাদের মাঝে চলে আসছে। তবে আমাদের যে কুরবানির প্রথাটা, এইটা আমরা পেয়েছি আমাদের আদি পিতা হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কিন্তু এই দুনিয়া শুরু থেকে সর্বপ্রথম মানুষ হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকেই এই দুনিয়ার ভিতরে কুরবানির এই প্রথাটা চালু হয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছে যে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যে দুইজন সন্তান ছিল হাবিল এবং কাবিল, তারা যেই রকম করে কুরবানি করেছে এবং তাদের যেই ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনে বিস্তারিত করে বর্ণনা করে দিয়েছে, আল্লাহ তাআলাও আমাদের বিশ্বনবীকে এই কথাই জানিয়ে দিয়েছে যে তুমি তোমার উম্মতদেরকে, তোমার সাহাবীদেরকে এই ঘটনাটা, এই ইতিহাসটা সুন্দর করে স্পষ্ট করে বিস্তারিতভাবে বর্ণনা করে দাও। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিচ্ছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিচ্ছে, ও আল্লাহর নবী, প্যারা হাবিব, আপনি আপনার উম্মতদেরকে হযরতে আদমের সন্তানরা যে কুরবানি করেছিল, তাদের দুইজনের যেই ইতিহাসটা রয়েছে, নাবা আবনাই আদম বিল হক, এইটা একদম সুস্পষ্ট সত্য সহকারে স্পষ্টভাবে আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে যখন এই দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছিল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দুনিয়ার ভিতরে বসবাস করত, ওই সময় হযরতে আদম আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ঔরজাত থেকে যেই সন্তানগুলো এই দুনিয়াতে জন্মগ্রহণ করত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তান জোড়ায় জোড়ায় তাদেরকে জন্মগ্রহণ করার সুযোগ করে দিত। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যেই সন্তানগুলো এই দুনিয়াতে আগমন করত, প্রত্যেকটা গর্ভ থেকে দুইজন করে সন্তান এই দুনিয়াতে আসতো। ইতিহাস থেকে পাওয়া যায়, এই দুনিয়ার ভিতরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 140 জোড়া সন্তান তিনি এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল। সুবহানাল্লাহ বলে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঔরসজাত থেকে 140 জোড়া সন্তান তার ঔরসজাত থেকে এই দুনিয়াতে আগমন করেছিল। আর তার সময় শরীয়ত ছিল যে একজন সন্তান যখন জন্মগ্রহণ করত, একটা গর্ভ থেকে একটা ছেলে একটা মেয়ে যখন জন্মগ্রহণ করত, তখন তাদের শরীয়ত ছিল তারা ছেলে আর মেয়ে যখন একসাথে জন্মগ্রহণ করত, তারা পরস্পর ভাই বোন হিসেবে গণ্য হবে, তাদের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, তাদের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। কিন্তু পরবর্তী গর্ভ থেকে যেই সন্তান দুইটা জন্মগ্রহণ করবে, একজন ছেলে একজন মেয়ে, এখন ওই সময় তো এত মানুষ ছিল না, দুনিয়াতে তারাই প্রথম মানুষ। এখন এই দুনিয়াতে বংশ বিস্তার করতে হলে তো
তাদের শরীয়তের ভিতরে কিছু চেঞ্জ করতেই হবে। সেই সময়ের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীয়ত এইরকম করে নির্ধারণ করে দিয়েছিল যে একই ঔরজাত থেকে যেই ছেলে আর মেয়ে জন্মগ্রহণ করবে তাদের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, কিন্তু তার পরবর্তী ঔরজাত থেকে পরবর্তী গর্ভ থেকে যেই সন্তান ছেলে আর মেয়ে জন্মগ্রহণ করবে, আগের গর্ভ থেকে ছেলে এবং পরের গর্ভের মেয়ের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ। অর্থাৎ আগের বছর যেই ছেলেটা জন্মগ্রহণ করেছে এবং পরের বছর যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে তাদের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া তাদের শরীয়তে জায়েজ ছিল। এইরকম করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরজাত থেকে যেই সন্তানগুলো এই দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিত, যখন এই দুনিয়ার ভিতরে হাবিল আর কাবিল তাদেরকেও এই দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিল, যখন হাবিল তার ঔরজাত থেকে তার সাথে তার যেই সহোদর বোন এই দুনিয়ার ভিতরে আগমন করেছিল তার বোনটা দেখতে একটু খারাপ ছিল, আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিলের সাথে তার যমজ যেই বোনটা এই দুনিয়াতে এসেছিল সে অনেক সুন্দরী ছিল, অনেক রূপবতী ছিল। যখন তাদের ভিতরে বিবাহের একটা বয়স চলে আসলো, যখন তাদের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে, বিবাহের বয়স যখন চলে আসলো, চলে আসার পরে হাবিলের ভাগে ওই সুন্দরী মেয়েটা পড়ে গিয়েছে, আর কাবিলের ভাগে যেই মেয়েটা পড়েছে ওই মেয়েটা দেখতে একটু খারাপ ছিল। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিল, ওই সময় কাবিল ডাক দিয়ে বলে, আমি এই কম সুন্দরী এই বোনটাকে আমি বিয়ে করব না, এই মেয়েটাকে আমি বিবাহ করব না, আমার সাথে আমার যেই বোনটা জন্মগ্রহণ করেছে ওইটাই তো দেখতে অনেক সুন্দর, আমি আমার সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিবাহ করব। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলে দিল, না না না, এটা তো কখনোই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই শরীয়ত দিয়ে দিয়েছে ওই শরীয়তের রদ বদল তো আমি আদম করতে পারি না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যেই শরীয়তটা দিয়ে দিয়েছে আমি তো এই শরীয়তের কম বেশি কোনো কিছু করতে পারি না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার দুইজন সন্তান হাবিল আর কাবিলকে বলল, ঠিক আছে যাও যাও, তোমরা আল্লাহর রাস্তায় তোমরা কোনো জিনিস কুরবানি করো, যার কুরবানিটা আল্লাহর দরবারে গ্রহণ করা হবে, যার কুরবানিটা আল্লাহ তাআলা গ্রহণ করে নিবে, তার সাথেই আমার এই সুন্দরী মেয়েকে আমি বিবাহ দেব। এখন হাবিল আর কাবিল তারা দুই ভাই কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিল। হাবিল পশুপালন করত, সুন্দর সুন্দর দুম্বা, তাদের ভিতর থেকে ওই দুম্বার পালের ভিতর থেকে সুন্দর একটা দুম্বা নিয়ে এসে আল্লাহর রাস্তায় কুরবানি দিল। আর কাবিল ওই সময় শস্য চাষ করত, ফসল উৎপাদন করত, তার ফসলের ভিতর থেকে সুন্দর কিছু ফসল আল্লাহর রাস্তায় উৎসর্গ করলো, কুরবানি করলো। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটা নিয়ম ছিল, যখন কোনো মানুষ আল্লাহর রাস্তায় কুরবানি করত, কার কুরবানি আল্লাহর দরবারে গ্রহণ হয়েছে, সেই সময় আসমান থেকে আগুন এসে দুনিয়াতে ওই কুরবানিটাকে পুড়িয়ে ভস্মীভূত করে দিয়ে চলে যেত। হযরতে আদমের সময় এমন একটা নিয়ম ছিল, যখন কোনো মানুষ আল্লাহর রাস্তায় কুরবানি করত, ওই কুরবানিটা আল্লাহ যদি গ্রহণ করত তাহলে আসমান থেকে আগুন এসে ওই কুরবানিটাকে পুড়িয়ে দিয়ে চলে যেত। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই দুইজন সন্তান হাবিল আর কাবিল আল্লাহর রাস্তায় কুরবানি করলো, কুরবানি করার পরে দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের ওই দুম্বাটাকে পুড়িয়ে দিয়ে ভস্মীভূত করে দিয়ে ওই আগুনটা আবার চলে গেল, কিন্তু কাবিলের ওই ফসলগুলো আল্লাহ তাআলা কখনোই গ্রহণ করলো না। যখন কাবিলের ফসলগুলো কুরবানিটা আল্লাহ তাআলা গ্রহণ করলো না, ওই সময় কাবিলের মনটা আরো বেশি খারাপ হয়ে গেল, আরো বেশি রাগান্বিত হয়ে গেল। ওই সময় কাবিল গিয়ে তার ভাই হাবিলকে বলতেছে, আমি এখন তোমাকে হত্যা করব, কারণ আল্লাহ তাআলা আমার কুরবানি গ্রহণ করে নাই। তখন হাবিল তার ভাই, দেখেন হাবিল তার ভাই কাবিলকে কত সুন্দর একটা উপদেশ বাণী শুনিয়ে দিল। তিনি তার ভাইকে বলতেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো কেবলমাত্র একমাত্র মুত্তাকিদের কুরবানিটাই কবুল করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই
কথাই বিশ্বনবীকে জানিয়ে দিয়ে বলল, এই আদমের যেই দুইজন সন্তান ছিল হাবিল আর কাবিল, তাদের ইতিহাসটা আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিয়েছে, ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহর নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বলতেছে, এই হাবিল আর কাবিলের যেই কুরবানির ঘটনাটা আপনার উম্মতদেরকে স্পষ্টভাবে বিকৃতি ছাড়া সুন্দর করে শুনিয়ে দিন। যখন হাবিল আর কাবিল কুরবানি দিয়ে দিলাম, قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহর দরবারে যখন হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল, ওই সময় কাবিল তার ভাই হাবিলকে বলতেছে, قال لأقتلنك, এখন আমি তোমাকে হত্যা করব। হাবিল তার ভাই কাবিলকে বলতেছে, إنما يتقبل الله من المتقين, নিশ্চয় কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কুরবানিটাই কবুল করে থাকে। সুবহানাল্লাহ বলে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের তাকওয়া দেখে মুত্তাকিদের কুরবানিটাই কবুল করে থাকে। কারণ তোমার অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া ছিল না, তোমার অন্তরের ভিতরে উদ্দেশ্য ছিল আরেকটা। তোমার অন্তরের ভিতরে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তুমি তো কুরবানি করো নাই, তুমি কুরবানি করেছো আমার এই সুন্দরী বোনটাকে বিবাহ করার উদ্দেশ্যে। তোমার তো নিয়ত ঠিক ছিল না, তোমার অন্তরের নিয়ত ঠিক না থাকার কারণে এই জন্যই আল্লাহ তাআলা তোমার কুরবানি কবুল করে নাই। একমাত্র যারা অন্তরের ভিতরে পরিপূর্ণ নিয়ত নিয়ে তাকওয়া নিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে পারবে, কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ তাদের কুরবানিটাই কবুল করবে। ঠিক কিনা? যারা অন্তরে পরিপূর্ণ তাকওয়া নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে পারবে, একমাত্র আল্লাহ তাআলা তাদের কুরবানিটাই কবুল করবে। যারা লোক দেখানো কুরবানি করবে, মানুষদেরকে দেখানোর জন্য কুরবানি করবে, আমার এত টাকা পয়সা আছে, বড় বড় গরু কিনে কুরবানি দিতে হবে, যদি এইখানে লৌকিকতা থাকে, যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, কারণ অন্তরের বিষয়টা তো আল্লাহ তাআলা ভালো জানে। আমি আপনি না জানলেও আপনার অন্তরে কি চলে এটা তো আল্লাহ ভালো জানে। ওই আপনার অন্তরের অনুযায়ী আল্লাহ তাআলা আপনার কুরবানিটা কবুল করবে। দেখেন, যখন হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল, ওই সময় কাবিল তার ভাইকে বলতেছে, ক্বালা লাআকতুলান্নাক, এখন আমি তোমাকে হত্যা করব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলতেছে, একমাত্র আল্লাহ তাআলা তাকওয়া বান্দের কুরবানিটাই কবুল করে থাকে। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাদি ইয়াকতুলাক। তখন কাবিল তার ভাইকে বলতেছে, আল্লাহ তাআলা তো আমার কুরবানি কবুল করে নাই। এখন হাবিল তখন তার ভাইকে আবার বলতেছে, যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাতটা আমার দিকে বাড়িয়ে দাও, আমি হাবিল কিন্তু তোমাকে মারার জন্য আমার হাতটাকে বাড়িয়ে দেব না। হাবিল তার ভাইকে বলতেছে যে, তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাতটা অগ্রসর করো, আমার দিকে এগিয়ে আসো, আমি কিন্তু আমার হাতটা তোমাকে মারার জন্য এগিয়ে দেব না। বিশ্বনবী হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছে, যখন দুইজন মুসলমান একে অপরকে মারার জন্য যখন তারা তরবারি নিয়ে সামনে দাঁড়িয়ে যায়, আর একজন মুসলমান যদি আরেকজনকে হত্যা করে ফেলে, তাহলে এই তারা দুইজনেই জাহান্নামের ভিতরে যাবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষটা অপর মানুষকে হত্যা করলো, যে হত্যা হয়ে গেছে, যে মারা গেছে, সে তো নির্যাতিত হয়ে মারা গেল, সে কেন জাহান্নামে যাবেন? যে না তাকে মেরেছে সেই না জাহান্নামে যাবে? বিশ্বনবী তখন বলল, ওগো আমার সাহাবীরা শুনে নাও, ওই যেই ব্যক্তিটা আরেক ভাইকে মারার জন্য তরবারি নিয়ে অগ্রসর হয়েছে, অপর যেই ভাইটা মারা গিয়েছে, তার অন্তরের ভিতরে তো এমন চিন্তাই ছিল যে তরবারি নিয়ে আমিও এগিয়ে যাই, সুযোগ পেলে আমিও তাকে মেরে দেব। এই চিন্তা ভাবনা থাকার কারণে ওই দুইজনই জাহান্নামে চলে যাবে। এই জন্য হাবিল বলতেছে, তুমি যদি আমাকে মারার জন্য আমার দিকে অগ্রসর হও, কিন্তু আমি কিন্তু তোমাকে মারার জন্য তোমার দিকে অগ্রসর হব না, আমি কিন্তু আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করব। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, হাবিল কিন্তু কাবিলের চাইতে বেশি শক্তিশালী ছিল। হাবিল কাবিলের চাইতে কিন্তু বেশি সুঠাম দেহের অধিকারী, বেশি শক্তিশালী ছিল। যদি তারা একে অপরে মারামারি করা শুরু করে দিত, হাবিল
কাবিলকে একদম এক আছাড় দিয়ে মেরে ফেলতে পারতো, এত শক্তি তার ছিল। কিন্তু যখন কাবিল তার ভাইকে বলতেছে আমি তোমাকে হত্যা করব, তখন ওই হাবিল বলতেছে যে আমি আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করব, আমি তোমাকে মারার জন্য তোমার দিকে আমার হাতটাকে অগ্রসর করব না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তখন হাবিল যখন এই কথাটা বলল, তার ভাইয়ের অন্তরের ভিতরে রাগটা আরো বেড়ে গেল। তখন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল। হত্যা করে ফেলার পর ওয়াযালিকা জাযাউয যালিমিন, তার ভাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। দেখেন এখন সে যে কিভাবে হত্যা করবে, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে ওই সময় এই দুনিয়ার ভিতরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল প্রথম মানুষ, আর ওই যে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে ওইটাও ছিল এই দুনিয়ার প্রথম হত্যা। কারণ এর আগে এই দুনিয়াতে কখনো কোনো মানুষকে হত্যা করা হয় নাই। যখন হাবিলকে মারার জন্য কাবিল দৌড়ে দৌড়ে ছুটে চলে এসেছে, তাকে হত্যা করার জন্য তার গলাটা ঝাপটে ধরেছে, গলাটা ধরে ধরে মোচড়াতে লেগেছে। কারণ সে মনে মনে ভাবতেছে এখন আমি যে তাকে হত্যা করব, হত্যা আমি কি করে করব, এইটা তো আমি জানি না, তাকে আমি কি করে মেরে ফেলবো। কারণ দুনিয়াতে এর আগে তো কখনো কাউকে হত্যা করা হয় নাই। এই দুনিয়াতে হাবিলকে হত্যা করার আগে কোনো মানুষকে তো হত্যা করা হয় নাই। এখন তাকে যে মেরে ফেলবে, এই মেরে ফেলার জ্ঞানটাও ওই কাবিলের মাথার ভিতরে নাই, কি করে আমি মারবো। দেখেন ওই সময় যখন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার জন্য গলাটা ধরে ধরে মোচড়াতে লেগেছে, ওই সময় শয়তান এসে কাবিলকে বলতেছে তুমি কি তোমার ভাইকে হত্যা করতে চাও নাকি? কাবিল তখন বলতেছে হ্যাঁ আমি আমার ভাইকে হত্যা করতে চাই। শয়তান তখন ছোট একটা পাখি তার সামনে নিয়ে এসে পাথরের উপরে রেখে আরেকটা পাথর নিয়ে এসে ওই পাখির মাথার উপরে জোরে ঝাপকে মেরে দিয়েছে। আর মারার কারণে পাখিটা ছটফট করতে করতে ওই সময় ওইখানে হত্যা হয়ে গিয়েছে। তখন কাবিল মনে মনে ভেবেছে তাহলে তো হত্যা এইরকম করেই করতে হয়। তখন কাবিল তার ভাই হাবিলকে ঝাপটে ধরে মাটির ভিতরে শুইয়ে দিয়ে পাথরের উপরে মাথাটা রেখে আরেকটা পাথর নিয়ে এসে তার মাথার উপরে মেরে দিয়েছে। যখন আরেকটা পাথর নিয়ে এসে তার মাথার উপরে মেরে দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে হাবিল কিন্তু ওই সময় দুনিয়া থেকে চলে গিয়েছে। এখন দুনিয়া থেকে তো চলেই গেল, এখন তার ভাই কাবিল ওই সময় হা হতাশ করতেছে, হায় হায় আমি কি করে ফেললাম। ওই সময় তার টনক নড়ে গেছে। হত্যা করার পরে যখন তার ভাইকে সে মেরে ফেলেছে ওই সময় তার টনক নড়েছে, হাই হাই আমি কি করলাম, আমার ভাইকে এখন আমি কি করব, কোথায় লুকাবো। এখন দেখেন একজন মানুষকে যখন হত্যা করা হয় সে কিন্তু ওই মানুষটাকে লুকানোর জন্য নানান ধরনের পদ্ধতি ব্যবহার করে। এই বর্তমান জামানাতেও যদি কেউ কাউকে হত্যা করে নানান জায়গায় মাটির ভিতরে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়ে আসে, নানান রকম ভাবে তাকে লুকানোর চেষ্টা করে। এখন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে, ওইটাই পৃথিবীর প্রথম হত্যা। এর আগে কখনো কোনো মানুষ মারাও যায় নাই, ওইটাই প্রথম মৃত্যু। এখন কাবিল মনে মনে ভাবতেছে আমার ভাইকে হত্যা করে ফেললাম, আমি এখন একে কোথায় লুকাবো। কাঁধে করে নিয়ে সে ঘুরতে লাগলো। যখন কয়েকদিন যাবত এইরকম কাঁধে করে নিয়ে ঘুরতে লাগলো, যখন সে তার ভাইকে কোথায় লুকাবে, কি করবে সেই লাশটা, যখন এই জ্ঞানটাও তার মাথার ভিতরে নাই, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক পাঠিয়ে দিল। ওইটাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরেই স্পষ্টভাবে বলে দিয়েছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। যখন কাবিল তার ভাই হাবিলকে কোথায় লুকাবে এরকম করে পিঠের উপরে নিয়ে ঘুরতে লাগলো, এমন সময় কাবিলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাককে পাঠিয়ে দিল। দুইটা কাক একে অপরের ভাই ছিল। যখন কাবিলের সামনে এই দুইটা কাক একে অপরের সাথে মারামারি করতে করতে একটি কাককে মেরে ফেললো। মেরে ফেলার পরে একটি কাক যেইটা মরে গেছে আর যেই কাকটা জীবিত আছে ওই জীবিত কাকটা মাটির ভিতরে বালুর ভিতরে একটু গর্ত করেছে।
গর্ত করার পরে ওই মৃত কাকটাকে ওই মাটির ভিতরে রেখে আবার ওই বালি দ্বারা চাপা দিয়ে ওই কাকটা ওইখান থেকে উড়ে গেল। তখন কাবিল মনে মনে ভাবে, হাই হাই, আমি তো আমার ভাইকে হত্যাই করেছি, কিন্তু এই সামান্য একটা পাখির জ্ঞান, পাখির মাথার ভিতরে যেই জ্ঞানটা আছে এই জ্ঞানটাও তো আমার মাথার ভিতরে নাই। তখন সে নিজে নিজেকে অনুতপ্ত হতে লাগলো। ওই সময় ওই পাখি যেই রকম করে তার অপর একটা ভাই পাখিকে মাটির ভিতরে, বালুর ভিতরে মাটি চাপা দিয়ে দাফন করে দিয়েছে, কাবিল ওইখান থেকে শিক্ষা নিয়ে তার ভাইকে মাটির ভিতরে দাফন করে দিয়েছে। এইটাই এই দুনিয়ার ভিতরে প্রথম হত্যা ছিল। এখন আজ পর্যন্ত ওই আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার ভিতরে হত্যা করা হবে, অন্যায়ভাবে যত মানুষকে নির্যাতন করে করে হত্যা করা হবে, এই হত্যার যেই গুনাহ, ওই গুনার কিছু পার্সেন্টেজ কিন্তু ওই কাবিলের আমলনামায় এখনো জড়ো হতে আছে। আমরা শুধু মনে করি এবং হুজুররা ওয়াজ করে যে আপনি আল্লাহর রাস্তায় দান করেন, বেশি বেশি দান করেন, বেশি বেশি ভালো কাজ করেন, সদকায়ে জারিয়া স্বরূপ আপনি কিয়ামত পর্যন্ত আপনি আমলনামায় বসে বসে সওয়াব পেতে থাকবেন মৃত্যুর পরেও। কিন্তু এইটা যে শুধু ভালো কাজ করলেই আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি এই দুনিয়ার ভিতরে এমন কোনো খারাপ কাজ করেন, আপনি মারা যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত ওই খারাপ কাজটা চলতেই থাকবে। যদি এমন কোনো খারাপ কাজ আপনি করে থাকেন, তাহলে মৃত্যুর পরেও আপনি কবরে বসে বসে ওই খারাপ কাজের গুনাহ আপনি পেতে থাকবেন। আমরা শুধু মনে করি যে সদকায়ে জারিয়ার সওয়াবই তো শুধু পাবো, কিন্তু বিষয়টা এমন নয়। শুধু সদকায়ে জারিয়াই নয়, গুনাহে জারিয়াও আপনার আমলনামায় যুক্ত হবে। এই আদমের সন্তান হাবিলকে যেই রকম করে কাবিল অন্যায়ভাবে হত্যা করেছে, এই কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার ভিতরে অন্যায়ভাবে হত্যা হবে, অন্যায়ভাবে কোনো মানুষকে মেরে ফেলা হবে, তার যেই গুনাহ, এই গুনার একটা পার্সেন্টেজ কিন্তু ওই কাবিলের আমলনামায় কিয়ামত পর্যন্ত জড়ো হতেই থাকবে। এজন্য এই দুনিয়াতে এমনভাবে এমন কিছু করতে হবে যাতে করে এমন কোনো খারাপ কাজ, এমন কোনো গুনাহ আমার দ্বারা না হয়ে যায় যে আমি মরে যাওয়ার পরে ওই গুনাহটা দুনিয়াতে চালু থাকবে। এমন কোনো খারাপ কাজ যেন আমাদের দ্বারা না হয় যে আমরা মারা যাওয়ার পরে ওই খারাপ কাজটা, এই গুনাহের কাজটা এই সমাজের ভিতরে চালু থাকবে। এই দিকে খুব খেয়াল রাখতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকেই কিন্তু এই কুরবানিটা চালু ছিল। কিন্তু আমাদের সমাজের ভিতরে যেই কুরবানির প্রথাটা চালু আছে, এই প্রথাটা আমাদের মাঝে এসেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক বিস্তর ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জীবনে অসংখ্য পরীক্ষা নিয়েছেন। তার সন্তান ইসমাইলকে যে তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিল, এটাও ওই পরীক্ষার ভিতরে একটি পরীক্ষা ছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ৮৬ হয়ে গেছে, তার কোনো সন্তান হয় না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৮৬ হয়ে গেছে, ওই সময় তার কোনো সন্তান ছিল না। ওই ৮৬ বয়সে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো, রব্বি হাবেলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করে দেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে এই দোয়া করে দিল, রব্বি হাবেলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ আপনি আমাকে একজন নেক সন্তান দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দোয়াটা সাথে সাথে কবুল করে নিয়ে আয়াত নাজিল করে দিল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ওগো আমার পয়গম্বর ইব্রাহিম তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমাকে এমন একজন নেককার সন্তান, এমন একজন সহনশীল সন্তান, এমন একজন ধৈর্যশীল সন্তান দান করব, যেই রকম সহনশীল আর ধৈর্যশীল সন্তান এই দুনিয়ার ভিতরে আর দ্বিতীয় আরেকটিও আসবে না। যখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে তার সন্তান ইসমাইলকে দান করলো, শিশু সন্তান ইসমাইলকে দান করার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিল, যাও যাও তোমার শিশু সন্তান ইসমাইল আর তোমার স্ত্রী হাজারকে মক্কার ধুধু মরুভূমি প্রান্তরে রেখে আসো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, তার সন্তান আর স্ত্রীকে মক্কার ধুধু মরুভূমি প্রান্তরে রেখে আসলো।
রেখে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে মক্কার ধুধু মরুভূমি প্রান্তরের ভিতরে তার সন্তান আর স্ত্রীকে রেখে ওইখান থেকে চলে গেল। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের বয়স যখন 13 কিংবা 14, যখন তার সন্তান তার পিতার সাথে সমস্ত কাজকর্মে সাহায্য সহযোগিতা করতে পারবে, অর্থাৎ যখন তার সন্তানটা যৌবনে পদার্পণ হয়েছে, ওই সময় আবার আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিল, যোগ আমার পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলে দিল, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারাক। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আয়াত নাজিল করে বলে দিল, তুমি তোমার সন্তান ইসমাইলকে আমার রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নযোগে আল্লাহ তাআলা বলে দিল যে তোমার সন্তান ইসমাইলকে তুমি আমার রাস্তায় কুরবানি করে দাও। দেখেন এইখানে একটা কথা আছে, এইখানে একটা কথা আছে, সেই কথাটা হলো যে আমাদের বর্তমান সমাজে দেখা যায় যে অনেক হুজুর, এমনকি আমরাও অনেকেই শুনেছি, ছোট থাকতেও শুনেছি, আপনারাও হয়তো শুনেছেন, অনেকে এই আয়াতের তাফসীর এমনভাবে করে যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নযোগে দেখিয়েছে যে তুমি তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কোরবানি করো। সে প্রথমে কি করলো, যে সে প্রথমে 10টা উট কোরবানি করলো, তারপর 20টা উট কোরবানি করলো, 50টা উট কোরবানি করলো, সব শেষে গিয়ে চতুর্থবারে গিয়ে তার সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করলো। কিন্তু বিষয়টা কিন্তু এমন নয়, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে স্পষ্ট করেই বলে দিয়েছে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা বলতেছে যে আমি আল্লাহ তোমাকে স্বপ্নযোগে দেখিয়ে দিলাম, তুমি তোমার সন্তান ইসমাইলকে আমার রাস্তায় কোরবানি করো। যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেই দিয়েছে তুমি তোমার সন্তান আমার রাস্তায় কোরবানি করো, ওইখানে ইব্রাহিম সে গিয়ে সে উট কোরবানি করবে, গরু কোরবানি করবে, এর কি কোনো মানে ভিত্তি আছে ভাই? কথা বলে। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেই দিয়েছে যে তুমি তোমার সন্তান আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘোষণা দিয়ে দিল তুমি তোমার সন্তান ইসমাইলকে আমার রাস্তায় কোরবানি করে দাও, তখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইলের কাছে গেল। যাওয়ার পরে তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওগো আমার প্রাণপ্রিয় সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নযোগে দেখিয়েছে আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেই। ফানজুর মাযা তারা, এখন তোমার অভিমত কি, তোমার ওপিনিয়ন কি, তোমার ডিসিশন কি, তুমি আমাকে জানাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে গিয়ে বলতেছে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, আমি এই তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব, তোমার এখন অভিমত কি, তোমার ডিসিশন কি, তোমার পরামর্শ কি, তুমি আমাকে জানাও। এখন দেখেন তার সন্তান কত সুন্দর করে তার পিতা ইব্রাহিমকে অ্যানসার দিয়ে বলে দিচ্ছে, ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ওগো আমার পিতা, আপনি যেমন যেমন আদিষ্ট হয়েছেন তেমন তেমনই আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। আপনি যেমন যেমন আদিষ্ট হয়েছেন ঠিক তেমন তেমনই আপনি করেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন এখন আমাদের সন্তানদেরকে যদি এরকম বলা হয় যে বাবা আমি তো রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, আল্লাহ আমাকে স্বপ্নযোগে আদেশ দিয়েছে যে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, আপনি যদি আপনার ছোট ছেলেকে গিয়ে বলেন বাবা আল্লাহ তো অর্ডার দিয়েছে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, আপনার ছেলে কি বলতো? যে আপনি আমারে দেখেন না, হয়তো বড়ডারে দেখছেন। আপনার বড়ডার কাছে গেলে বলতো যে হয়তো আপনি আমারে দেখেন না, আপনি হয়তো মেজোডারে দেখছেন। আপনার মেজোডার কাছে গিয়ে যদি বলতেন যে বাবা আল্লাহ তো আমাকে অর্ডার দিয়েছে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তোমার মতামত কি, তোমার অভিনয়ন কি, তোমার ডিসিশন কি, আমাকে জানাও। তো আর সন্তান বলতো যে আপনি আমারে দেখেন নাই, আপনি হয়তো বড় ভাই ছোট ভাই তাদেরকে দেখছেন, আপনি আমার কাছে কেন এসেছেন? অথবা আপনার সন্তান ওই জায়গা থেকে পালিয়ে যেত। কিন্তু দেখেন ইব্রাহিম এমন নবী ছিল, কথা আছে না বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া, যেমন বাপ তেমন সন্তান। ইব্রাহিম এমন আল্লাহর পয়গম্বর ছিল, তার সন্তানও এমন পয়গম্বর, এমন একজন মানুষ। আল্লাহ তাআলা যেমন ভাবে ইব্রাহিমকে অর্ডার দিয়েছে
যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো। আর ইব্রাহিম তার সন্তানের কাছে গিয়ে বলার সাথে সাথে তার সন্তান তাকে বলতেছে, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আপনি যেমন যেমন আদিষ্ট হয়েছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যেমন যেমন আদিষ্ট হয়েছেন আপনি তেমন তেমনই করেন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। দেখেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নিল, বিস্তারিত ঘটনা সংক্ষেপে শেষ করে দিচ্ছি। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নিল, পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের গলার উপরে ছুরি চালাবে, ছুরি চালাতে গিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের গলার উপরে ছুরি চালায় কিন্তু কাটে না, এমন সময় ফেরেশতাগুলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে আরো কয়েকজন ফেরেশতা ছিল আল্লাহর দরবারে দোয়া করা শুরু করে দিল। আল্লাহর দরবারে দোয়া করা শুরু করে দিল, ওগো আল্লাহ, আপনি আপনার পয়গম্বরকে এমন কি পরীক্ষা নিচ্ছেন, সে তো তার সন্তানকে জবাই করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে নিয়েছে। এমন সময় এই ফেরেশতাদের দোয়া করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে ইব্রাহিমকে ডাক দিয়ে বলতেছে, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া। আল্লাহ তাআলা বলতেছে, ওগো ইব্রাহিম, কদ সাদ্দাকাতার রুইয়া, এখন তুমি থেমে যাও, এখন তুমি থেমে যাও, আমি আল্লাহ তোমাকে যেই পরীক্ষাটা নিয়েছে এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো, এখন তুমি থেমে যাও। এমন করেই আমি আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা নিয়ে থাকি, এই পরীক্ষায় তো তুমি এখন উত্তীর্ণ হয়ে গেছো, তোমার সন্তানকে আর আমার রাস্তায় কুরবানি করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা তখন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আসমান থেকে একটা দুম্বা পাঠিয়ে দিল আর বলল, তোমার সন্তানকে আর কুরবানি করার দরকার নাই, এই দুম্বাটা এখন তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। সুবহানাল্লাহ বলে। ওই যে ইব্রাহিম এত সুন্দর করে পরীক্ষা দিয়েছে, এত কঠিন পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছে, আর আমার আল্লাহর ওই পরীক্ষাটা এত পছন্দ হয়েছে যে গোটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের উপরে এই কুরবানিটা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এজন্য যাদের অর্থ সম্পদ রয়েছে, নিসাব পরিমাণ সম্পত্তি রয়েছে, তাদের উপরে আল্লাহ তাআলা এই কুরবানিটা এত পছন্দনীয় বিষয় যে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কুরবানিটা একদম ওয়াজিব করে দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে কুরবানি কাদের উপরে ওয়াজিব? যাকাতের বিধান যেই রকম, যে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হলে, আর যাকাতের বিধান তো 1 বছর পরিপূর্ণ হতে হয়, কিন্তু কুরবানির বিষয়টা কিন্তু এমন নয়। নিসাব পরিমাণ সম্পত্তির মালিক যদি আপনি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি আপনি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে গিয়েছে। আর যদি আপনি সামর্থ্য থাকার পরেও কুরবানি না করেন, তাহলে আপনি ওয়াজিব তরক করার গুনাহগার হবেন। এমনকি বিশ্বনবী হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছে, যেই ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি করবে না, সে যেন আমার ঈদগাহেও না আসে। তার উপরে এইরকম ভর্ৎসনা করে আল্লাহর নবী হুঁশিয়ারি জারি করে দিয়েছেন, সেই ব্যক্তি যে সামর্থ্য থাকার পরেও কুরবানি করলো না, সে যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে, এমন করে বিশ্বনবী হুঁশিয়ারি জারি করে দিয়েছেন। এজন্য যারা অর্থ সম্পদের মালিক, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, অবশ্যই অবশ্যই আপনারা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করবেন, এবং এই কুরবানিটা করবেন একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। হোক আপনার পশু ছোট, এমন নয় যে আপনাকে 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা খরচ করে পশু ক্রয় করতে হবে, বিষয়টা এমন নয়। আপনি একটা খাসি ক্রয় করে কুরবানি করেন, আপনার পশুটা ছোট হোক, এতে কোনো ব্যাপার না, কিন্তু অন্তরে পরিপূর্ণভাবে তাকওয়া নিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি আপনি কুরবানি করতে পারেন, তাহলেই আল্লাহ তাআলা আপনার কুরবানিটা কবুল করবে। কিন্তু আপনার অন্তরের ভিতরে যদি এমন চিন্তা ভাবনা থাকে যে লোক দেখানোর জন্য সমাজের ভিতরে সবচাইতে বড় গরুটা আমি কুরবানি করব, সবাই আমার নাম বলবে যে অমুক ব্যক্তি এত বড় গরু কুরবানি করেছে, আমার নাম সবার মুখে মুখে থাকবে, যদি এই চিন্তা চেতনা নিয়ে কেউ যদি কুরবানি করে, তাহলে ওই কুরবানিটা কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য যাদের উপরে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক আপনারা হয়েছেন, আপনারা অবশ্যই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি করবেন।